সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপের নতুন আপডেট। সবচেয়ে বেস্ট ব্যাংকিং অ্যাপ বলবো আমি সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপকে। সো আমি চলে যাই সিটি টাচ অ্যাপের আপডেট ভার্সন সম্পর্কে সব কিছু জানবেন এই ভিডিওতে। আমি সিটি টাচ অ্যাপে চলে যাব, লগ ইন করে নিই আমার পাসওয়ার্ড দিয়ে। প্রথমেই হোম ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমি যদি আমার প্রোফাইলের আইকনে একদম উপরে প্রোফাইলের আইকনে ক্লিক করি, দেন এই ইন্টারফেসটা চলে আসবে। দেন আমি আমার প্রোফাইলের ফটোর উপর ক্লিক করব। এখন টেক ফটো, চুজ ফ্রম গ্যালারি, আমার ফটো দিতে পারবো এখানে। চুজ ফ্রম গ্যালারি একটা দিয়ে দিলাম আপাতত। দেন আমার প্রোফাইলের পাশে আবার ক্লিক করব এবং চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন শুভ সন্ধ্যা চলে আসছে। অ্যাপ থিম, অনেকগুলো থিম আছে। ডার্ক থিম অ্যান্ড সিস্টেম ডিফল্ট থিম, অনেকগুলো থিম আছে। আপনি এখানে ক্লিক করলে ডার্ক চলে আসবে সবকিছু। সো আমি যেহেতু ডিফল্ট থিমে থাকতে চাচ্ছি, ডিফল্ট থিমে থাকি। দেন কিউআর স্ক্যান অ্যান্ড পেমেন্টস, এখানে আপনার কিউআর দিয়ে পেমেন্ট করতে পারবেন। ডিফল্ট অ্যাকাউন্টস কার্ড, মোবাইল নাম্বার ট্রান্সফার, মোবাইল নাম্বার দিয়ে আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে সেটা। এখানে আছে লগ ইন সেটিং, আপনি লগ ইন সেটিং আছে, লগ ইন পিন, এখানে চেঞ্জ পিন, আপনি এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন আপনার লগ ইন পিনটাকে। এবং ওটিপি সেটিং অপশন আছে, টিপিন সেটিং, আপনি জানেন যে টিপিন সেট করতে হয় প্রতিটা ট্রানজ্যাকশনের সময়, এই টিপিনটি দিতে হয়। ডিভাইস ম্যানেজমেন্ট, এক্সচেঞ্জ রেট, এখানে আপনি এক্সচেঞ্জ রেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন $1 = 122.75 টাকা বাংলাদেশি, €1 139 টাকা, এরকমের এক্সচেঞ্জ রেট। টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনি অনেক কিছু দেখতে পাবেন টার্ম অ্যান্ড কন্ডিশন। আমি চলে যাব কুইক ব্যাংকিং। প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল সম্বন্ধে বললাম। এখন আপনি এখানে ক্লিক করে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে 3 টাকা আছে এবং এখানে ক্লিক করলে ব্যালেন্সের এই ইন্টারফেসটার উপর ক্লিক করলে আপনার ইসলামিক এই অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন সকল কিছু ডিটেলস দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাচ্ছে। এখানে আপনি যদি কাউকে শেয়ার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্ট নাম্বার প্লাস ইনফরমেশন ব্রাঞ্চ, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে কাউকে শেয়ার অপশন চলে আসছে। আপনি কারো কাছে সহজেই আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো, রাউটিং নাম্বার সহ ব্রাঞ্চ লোকেশন সবকিছু চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে দেখতে পাচ্ছেন যে এই ট্রানজ্যাকশনগুলো আমার গত দিনগুলোর ট্রানজ্যাকশন এখানে সেট করা আছে। দেন আমি ব্যাগে চলে যাব। দেন কুইক ব্যাংকিংয়ে ওয়ালেট ট্রান্সফার, এখানে ওয়ালেট ট্রান্সফারে সিলেক্ট ওয়ালেট ট্রান্সফার। আপনি যে কোনো ব্যাংকিং অ্যাপ আছে, পাঠাও পে আছে, মেঘনা পে, ওকে ওয়ালেট ট্যাপ, সহজেই ওয়ালেট ট্রান্সফার করতে পারবেন। দেন ক্যাশ বাই কোড, আপনি কিন্তু ক্যাশ বাই কোড দিয়ে সহজেই কোনো কার্ড ছাড়াই টাকা উইথড্র করতে পারবে যে কেউ। এবং ব্যাংক ট্রান্সফার, এখানে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করলে আপনি যদি সিটি ব্যাংক অথবা
আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান, ট্রান্সফার করতে পারবেন। আদার ব্যাংক সিলেক্ট করলেই আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এনপিএসবিতে টাকা ট্রান্সফার, ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করা যায়। অন্য ব্যাংকের অ্যাকাউন্টস ডিটেলস অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার দিলেই হবে। এখানে অনেকগুলো অপশন, কার্ড পেমেন্ট অ্যান্ড মোবাইল রিচার্জ করা যায় সহজেই। মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই এবং অপারেটর সিলেক্ট করলেই হয়ে গেল। ইলেকট্রিসিটি, সেক্ষেত্রে আপনি পল্লী বিদ্যুৎ দিতে পারবেন না, শহরের যে ডিসকো, নেস্কো, ডিপিডিসি পোস্টপেড এগুলো দেওয়া, ওয়েস্ট জোন পোস্টপেড এগুলো দিতে পারবেন। দেন আমি চলে যাব সার্ভিসে, 9 ডট সার্ভিসে। আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাচ্ছেন। ট্রানজ্যাকশন হিস্ট্রি, ট্রানজ্যাকশন, দেন ফেভারিট ম্যানেজমেন্ট, মাই ডিসপিউট, ওপেন ডিপিএস। আপনি ওপেন ডিপিএসে ক্লিক করলে আপনি ওপেন ডিপিএস করতে পারবেন। সিটি টাচ অ্যাপ দিয়ে ব্রাঞ্চে না যেয়ে বাসায় বসে ডিপিএস করতে পারবেন। ওপেন ফিক্সড ডিপোজিট, এখানে ওপেন ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আপনি এখানে ইসলামিক এবং বিভিন্ন ডিপোজিট টার্ম আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনি যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন। রিসিভ রেমিটেন্স অপশন আছে। আপডেট মোবাইল নাম্বার, আপনি যদি মোবাইল নাম্বার আপডেট করতে চাচ্ছেন এখানে আপডেট করতে পারবেন। এবং অ্যাকাউন্ট সার্ভিস, চেক, এখানে ক্লিক করে চেক বই জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পজিটিভ পে, অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি নিতে পারবেন এখান থেকে। টার্ম ডিপোজিট ক্লোজার, আপনার যদি ডিপোজিট থাকে তখন আপনি ক্লোজ করতে পারবেন এখান থেকে। আপনি দেখতে পাচ্ছেন আমার একটা ছোট ডিপিএস আছে, এখানে সিলেক্ট করলে আপনার অটোমেটিক চলে আসছে 12 মান্থের ডিপিএসটা। এখানে ট্যাক্স সার্টিফিকেট আছে আপনি, এবং সলভেন্সি সার্টিফিকেট, আপডেট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আপডেট করতে পারবেন এখানে ক্লিক করে। নমিনি ম্যানেজমেন্ট এবং আপডেট কি নমিনি ডিটেলস এখানে আছে। এখানে আছে আমার কার্ড সার্ভিস, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ কার্ড, সেট রিসেট পিন, অনেকগুলো। অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড স্টেটমেন্ট, আপডেট কার্ড অ্যাড্রেস, কার্ড অফার অ্যান্ড ফাইন্যান্সিং সার্ভিস, লোন ক্লোজার, কুইক লোন স্ট্যাটাস, এগুলো অপশনগুলো আছে। সো এখানে আরেকটা অপশন নিচে দেখতেছেন ওয়েলথের পাশে স্ক্যান কিউআর, আপনি যে কোনো কিছুর স্ক্যান করলেই বা ইমেজ সিলেক্ট করলেই ওখানকার ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। বাংলা কিউআর আর ভিসা কার্ডের এখানে আছেন। তারপর আছে তার আগে পে অ্যান্ড ট্রানজেকশন, এখানে পে অ্যান্ড ট্রানজেকশনগুলো আছে, আপনি চালানো করতে পারবেন সিডিটাস অ্যাপের মাধ্যমে। ইউনিভার্সাল পেনশন, আবার ইউটিলিটি দেখতে পাচ্ছেন, ইলেকট্রিসিটি ইউটিলিটি, ইন্টারনেটে আপনি ইন্টারনেটও পেমেন্ট করতে পারবেন। সবগুলো নাই, কার্নিভাল ইন্টারনেট আছে, সবগুলো নাই। আইএসএন আমি চালাই, আইএসপির ইনফরমেশনগুলো এখানে নাই, বিকাশ দিয়ে দিতে হয় সেটা আবার। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করতে ভুলবেন না।